কে আছে কেনা রে? ওই, সরে গেছে। শেয়ার। শেয়ার রয়েছে। শুরু করো। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি সাতক্ষীরার পক্ষ থেকে শুভেচ্ছা। অনলাইনে কি আমিনুল সাহেব আছেন নাকি? হ্যালো, অনলাইনে আমিনুল সাহেব আছেন? হ্যালো আমিনুল সাহেব, আপনি কি অনলাইনে আছেন? যাক, আমরা শুরু করি। আইসিটি কোর্সের কোর্স স্ট্রাকচার। কোর্সের নাম মনে হয় আপনারা সবাই জানেন। কোর্সের নাম অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি। আর এই কোর্সের কোর্স টেকনোলজি কোড 22, মানে 22, এটা কোড নাম্বার। আপনাদের টোটাল প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে। মোট আছে 5টা সাবজেক্ট। প্রথম সেমিস্টারে আছে 6টা সাবজেক্ট। আপনার 5টা সাবজেক্টের লিখিত পরীক্ষা হবে। হ্যালো আমিনুল সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? অনলাইনে আর কেউ আছেন নাকি? টোটাল কোর্সের আপনার 6টা বিষয় পরীক্ষা হবে। 6টার মধ্যে 5টি বিষয় লিখিত পরীক্ষা হবে। সাবজেক্ট কোড হচ্ছে 12-21 কম্পিউটার। এখানে আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এখানে 30 মার্কের লিখিত পরীক্ষা হবে। আর লিখিত পরীক্ষার সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা। 2 নম্বরে আসি, কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম। এটা 60 মার্কের পরীক্ষা হবে। পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা। এরপরে আসি, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। এটাও 60 মার্কের লিখিত পরীক্ষা হবে। লিখিত লিখিত পরীক্ষার সময় থাকবে হচ্ছে 3 ঘন্টা। 4 নম্বরে হচ্ছে প্রোগ্রামিং ইন পাইথন। এটা 60 মার্কের লিখিত পরীক্ষা হবে। আর গ্রাফিক্স ডিজাইন যেটা, এটা শুধু ব্যবহারিক। এই বিষয়ের উপর কোনো লিখিত পরীক্ষা হবে না। 5 নম্বর সাবজেক্ট সেটা হচ্ছে বিজনেস ইংলিশ, যেটা ডক্টর কামরুজ্জামান স্যার নেন। এটা 30 মার্কের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময়। পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। মোট 850 মার্কের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে হবে। ফার্স্ট সেমিস্টার মোট 5টা বিষয়ের উপর লিখিত পরীক্ষা দিতে হবে। এর মধ্যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আর প্রোগ্রামিং ইন পাইথন
এই দুইটা সাবজেক্টের অলরেডি আমার সাজেশনের নোট দিয়ে দিয়েছি। কামরুজ্জামান স্যার নোট দিয়ে দিয়েছেন বিজনেস ইংলিশে, আর দুইটা নোট মনে রেডি হয়ে গেছে। আমাদের যিনি আইসিটি ম্যাডাম আছেন এবং জনাব রাফি বিন কাদের, ওনারা আমাদের দুইজন কম্পিউটার আইসিটি টিচার। ওই দুটি সাবজেক্টের ওনারা দুইজন মিলে সাজেশন এবং নোট দিয়ে দেবেন। এখানে কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন যদি না থাকে আমার পরবর্তী স্টেপে যাই। সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে 4টা সাবজেক্টের লিখিত পরীক্ষা হবে। প্রথম সেমিস্টারে হবে 5টা সাবজেক্ট, দ্বিতীয় সেমিস্টারে হবে 4টা সাবজেক্ট। প্রতি সাবজেক্টে 60 মার্কের পরীক্ষা করে দিতে হবে, প্রতি বিষয়ের বার 60 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে। আর প্রতি বিষয়ের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা। এখানে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, এই 3টা বিষয়ের কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বলতে যেটা আপনার থিসিস বিভিন্ন প্রতিষ্ঠানের উপর কোর্স শেষ হয়ে গেলে এটা থাকে আর কি, কোর্সের মূল্যায়নের জন্য। ফার্স্ট সেমিস্টারে আপনার আইসিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম, যেটা এই দুটি বিষয় আমি নেব, বা আমি অলরেডি এই কোর্সের ক্লাস শেষ করে দিয়েছি। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমি আরো ক্লাস নেব আর কি। আর বিজনেস ইংলিশ ডক্টর কামরুজ্জামান স্যার নেবেন, আর ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এটা রাফি বিন কাদের স্যার নেবেন, আর প্রোগ্রামিং পাইথন ওটাও ম্যাডাম নেবেন। আচ্ছা যাবে। এরপর আছি সাবজেক্ট কোড 1221, মানে 12,211 আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। আমরা এর একটা মিনিং নিয়েছিলাম। 1 নম্বর হচ্ছে আইসিটি অফিস অ্যাপ্লিকেশন, 2 নম্বর হচ্ছে কম্পিউটার অ্যান্ড অ্যালাইড ডিভাইস, কম্পিউটার এবং তার সহযোগী ডিভাইস। এর মধ্যে সিলেবাসের মধ্যে আছে বাংলা ইংরেজি টাইপ বা টাইপিং, ই কমিউনিকেশন এবং ইন্টারঅ্যাকশনের জন্য ইন্টারনেট ব্যবহার, ওয়ার্ড প্রসেসিং আবেদন, স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ, টিচিং লার্নিং পরীক্ষার আইসিটি। আমাদের প্রতিটা এই ক্লাসের নোট এবং সাজেশন অনলাইনে দেওয়া আছে। আপনারা যদি কেউ না পেয়ে থাকেন অফিসে যোগাযোগ করলেই পাবেন। আপনারা হার্ড কপি নিতে পারবেন, সফট কপিও নিতে পারবেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। আপনাদের সার্বিক সহযোগিতা প্রতিষ্ঠান থেকেই করবে, আর ভয় পাওয়ার কিছু নেই। গত পরীক্ষার একটা স্যাম্পল, একটা প্রশ্নের একটা ছবি এখানে দেওয়া আছে। এখানে আপনার প্রত্যেকটা প্রশ্নে 30 মার্কের এখানে পরীক্ষা হবে। ক বিভাগে অতি সংক্ষিপ্ত, যেটা ক বিভাগে 7টি প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের নাম্বার থাকবে 1। তাহলে 7-10কে 7 7 7 মার্কের পরীক্ষা হবে ক বিভাগে। খ বিভাগে হচ্ছে 4 মার্কে 4টি প্রশ্ন থাকবে,
প্রতি প্রশ্নের নাম্বার থাকবে 2, 4 দুগুণে 8, তাহলে ক বিভাগে 7 থাকলো, খ বিভাগে 8, আর গ বিভাগে 4টে প্রশ্ন থাকবে। ওখান থেকে যে কোনো 3টে প্রশ্ন লিখতে হবে। প্রতি প্রশ্নের নাম্বার থাকবে হচ্ছে 5, তাহলে 3×5 = 15। ক বিভাগ 7, গ বিভাগ 8, সরি খ বিভাগ 8, আর গ বিভাগ হচ্ছে 15। 30 মার্কের লিখিত পরীক্ষা হবে। প্রতি বিষয়ের লিখিত পরীক্ষায় 60%, মানে 30 মার্কের লিখিত পরীক্ষা হলে 3×6 = 18, 18 পেলেই পাস। যেখানে 60 মার্কের লিখিত পরীক্ষা, সেখানে 6×4 = 36, 36 পেলেই পাস। সাবজেক্ট নেম দেওয়া আছে। ক বিভাগ 7টি প্রশ্ন থাকবে, 7 নাম্বার। খ বিভাগ 8টি প্রশ্ন থাকবে, 8 নাম্বার। গ বিভাগ 5টি প্রশ্ন থাকবে, 5টের মধ্যে থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3×15 নম্বর, মোট 30। প্রতি বিষয় এভাবে দেওয়া থাকবে। এই আজকের মতো আমরা এই কোর্সে মানে নেই, প্রথম ক্লাস শেষ করছি। আমরা সব ক্লাসগুলো আরেকবার আমরা রিপিট করব, যেহেতু আমাদের অনেক শিক্ষার্থী আছেন তারা পরীক্ষায় বা ক্লাসে অংশগ্রহণ করতে পারেননি। আর ইমিডিয়েট আপনাদের পরীক্ষা হবে। কখন পরীক্ষা হবে, কখন ইনকোর্স পরীক্ষা হবে, সব আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। কারণ যেহেতু পরীক্ষাটা হওয়ার কথা ছিল জুন মাসের মধ্যেই, বোর্ডের গত ব্যাচের রেজাল্ট না, রেজাল্ট হতে দেরি হওয়ার কারণে আমাদের পরীক্ষা পিছিয়ে গেছে। কিন্তু ডিসেম্বরের মধ্যে সব কোর্স শেষ হয়ে যাবে। আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা খুব দ্রুত সময়ের মধ্যে ফর্ম ফিল আপ হবে, যেহেতু এই সপ্তাহের মধ্যে বিগত ব্যাচের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। তা রেজাল্ট হয়ে গেলে আমাদের পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর কি। সবাই, তা এখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকালের শুভকামনা রইল। যথাসময়ে ক্লাস হবে। আর কোনো ক্লাসের বা নোটপত্রের যদি কোনো সমস্যা থাকে আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করবেন, বা আমাদের নাম্বার আছে, আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, যথাসময়ে পেয়ে যাবেন। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। স্টাফ শেয়ার দিলাম, স্টাফ শেয়ার শেষ। আচ্ছা, সরা সরা, এটা 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 স্টপ রেকর্ডিং।